আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিউটিফুল ফার্মের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাকিব হাসান। আজকে কথা বলবো 9 দিনের মাথায় আমরা কী লেয়ার মুরগির পরিচর্যা, কী ওষুধ মেডিসিন ব্যবহার করছি সব কিছুই থাকছে এই ভিডিওতে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রথমে আমরা যখন প্রত্যেক খামারিরাই সকালবেলা উঠে কাজ করতে হয়, তদ্রুপ আমরাও সকালে উঠেই কাজ করছি। কারণ কি খামারিরা যখন কাজ সেরে ফেলে তখন অনেকেই ঘুম থেকে ওঠে। তো আমরা ফজর নামাজ পড়ে কাজ শুরু করি। ফজর নামাজের পর কিছুটা বিলম্ব না করে আমরা কাজ শুরু করে থাকি। প্রথমে আমরা খাবার দিয়ে নেই। খাবার হচ্ছে মূলত রাত্রে যে মুরগি খাবারটা খেয়ে থাকে, সকালে কিন্তু তার পেটে ক্ষুধা লাগে। আরেকটা জিনিস আমরা অল্প করেই কিন্তু খাবার দিই, অল্প করে খাবার দিই। এর মধ্যে আমরা কিন্তু খাবার দিতেই কিন্তু আমরা মোটর ছেড়ে দেই, যাতে করে পানিটা পুড়ে আমাদের সময় যাতে নষ্ট না হয়। আমরা খাবার দিতে কিন্তু মোটর পানি পুড়ে যায়। তো মোটরের পানিতে ড্রাম পুড়ে গেলে এখন আমরা কি করি, পানির জিঙ্কারগুলোকে আস্তে আস্তে এনে পানির জিঙ্কারগুলো সুন্দর করে ধুয়ে নিই। অবশ্যই পানির জিঙ্কারগুলো ধুয়ে পরিষ্কার করা নিয়ে কোনো অলসতা করবেন না আপনারা। অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমরা যেহেতু একদিন আগে খুব ভালোভাবে পটাশ দিয়ে ধুয়ে নিয়েছি, সেহেতু এখন কিছুটা ধুলেই চলবে। এখন আসুন আমরা কী ওষুধগুলো ব্যবহার করব। জিফ্লোভ্যাট, অ্যাগমন্ড, এমনকি কক্সিকে। এখন এগুলো আপনারা কীভাবে ব্যবহার করবো সেই বিষয় নিয়ে কথা বলা যাক। এখানে আছে জিফ্লোভ্যাটটা মূলত ডায়রিয়া, পালক ব্যাহত, রুচিহীনতা থাকলে আপনারা জিফ্লোভ্যাটটা ব্যবহার করতে পারেন। প্রতি 1 লিটার পানিতে 1 মিলি জিফ্লোভ্যাট ব্যবহার করতে পারেন। এরপর আমরা যে মেডিসিনটা ব্যবহার করব সেটা হচ্ছে কক্সিকি। এর একটা কোম্পানি খুবই ভালো আমাশার ওষুধ। এগুলো আমাশাকে কাটিয়ে তোলে, পাতলা পায়খানা আমাশা এগুলোকে দূরে ঠেলে দেয়। খুব ভালো একটি কার্যকর ওষুধ। তারপর আছেন অ্যাগমন্ড-ভ্যাটটা আপনারা কেন ব্যবহার করবেন সেটা হচ্ছে পোলট্রির শ্বাসতন্ত্রীয় পরিপাকতন্ত্রীয় একটু ঠান্ডার কাজ করে। ফাউল কলেরা, ফাউল টাইফয়েড ইনফেকশন করাই যায়, এগুলো থেকে ইঁদুরগুলো প্রাদুর্ভাব কিন্তু কাটিয়ে তোলে আমাদের ওষুধগুলো। এখানে অ্যাগমন্ড-ভ্যাটটা কিন্তু আপনারা এটা একটা পাউডার আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম ব্যবহার করবেন। তো এখন আমাকে খুব ভালোভাবে এই ওষুধগুলো নেড়ে চেড়ে নিতে হবে। ওষুধগুলো নেড়ে চেড়ে দিয়ে কিন্তু আমরা ইনশাআল্লাহ পরিবেশন করব। আর সবসময় খেয়াল রাখবেন যে পানি দেওয়ার সময় যে প্রত্যেকটা পানি জিঙ্কারে যাতে সমপরিমাণে পানি আপনারা দিতে পারেন, এমনকি মুরগি যে পরিমাণে পানি খাবে একবেলা সে পরিমাণে কিন্তু আপনারা পানি দিবেন। তো আমার এখানে জিঙ্কারে পানি পরিষ্কার করে জিঙ্কারে পানি নেওয়া হয়ে গেছে। আমরা এখানে প্রায় 1.5 লিটার একটা পানির জিঙ্কারে আমরা 1.5 লিটার করে পানি নিয়েছি। আপনারা আপনাদের মুরগির সংখ্যা অনুযায়ী, এখানে যেহেতু 4300 মুরগি রয়েছে, 4300 লেয়ার বাচ্চা রয়েছে, সেহেতু আমরা ওই হিসাবে কিন্তু আমরা এখানে পানির জিঙ্কার এবং পানি এখানে ব্যবহার করেছি। পানি ব্যবহার করেছি এখানে 40 লিটার। আপনারা আপনাদের মুরগির বাচ্চা বা মুরগি অনুযায়ী আপনারা সেই পানিটা ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, অ্যাগমন্ড-ভ্যাটটা কিন্তু বাচ্চার ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন, অন্য বড় মুরগির ক্ষেত্রে কিন্তু এটা চলবে না। তো আর অবশ্যই আপনাদেরকে সারিবদ্ধভাবে, অনেকেই বলে আমি নাকি বেশি কথা বলি। আসলে আমার এই ভিডিওগুলো কিন্তু নতুন খামারিদের জন্য। যারা পুরাতন খামারে আছেন তারা কিন্তু অনেক কিছু বোঝেন, জানেন। তো এখন কথা হচ্ছে নতুন খামারিরাও দেখতে পারেন, তবে নতুন খামারিরা দেখতে পারেন, পুরাতন খামারিরাও ভিডিওটা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনারা এক ধরনের মুরগি পালনের ক্ষেত্রে এক ধরনের কৌশল আপনারা ব্যবহার করে থাকেন। অনেকের ক্ষেত্রে ভালো লাগতে পারে, অনেকের ক্ষেত্রে নাও লাগতে পারে, এরা কোনো বিষয় না। তবে নতুনদের জন্য সবসময় শুভকামনা থাকবে। নতুন যারা খামার দিতে যাচ্ছেন, উদ্যোক্তা হতে যাচ্ছেন, কোনো সমস্যা নেই, আমি আছি আপনাদের পাশে। যতটুকু পারি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। তখন আসুন, অবশ্যই আপনাদেরকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে খাবার এবং পানি। আমরা অলরেডি দিয়ে ফেলেছি। খাবার এবং পানি দেওয়ার পরে খাবার এবং পানিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে তারপর আপনারা খামার ত্যাগ করতে পারেন। এই হচ্ছে মূলত আজকের ভিডিও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।